পাঞ্জাবে ফার্মাসিস্ট এক্সামের পেপার লিক হয়েছে, জানা আছে কি? জানা নেই। প্রায় 35 জন ভেবে দেখেছেন, 35 জন এর সঙ্গে জড়িত আছে, তার মধ্যে 28 জন ক্যান্ডিডেটস। কিন্তু আজকে ককরোচ জনতা পার্টির কোনো কথা নেই। এটা হয়েছে দুদিন আগে, 19 জুলাই, জাস্ট দুদিন আগে। কোনো স্টেটমেন্ট কারুর পাওয়া যায়নি, না ককরোচ জনতা পার্টির, না পাঞ্জাব থেকে, না কেজরিওয়ালের, যারা স্টেজের মধ্যে নিট এক্সামের জন্য সমর্থন হয়ে গেছিল, কেজরিওয়াল, ওয়াংচু, হাঙ্গার স্ট্রাইক, তারও কোনো স্টেটমেন্ট নেই। এবার যাই হোক, সাবানা আজমি, যারা যারা বড় বড় এনজিও চালায়, যারা হিন্দু ধর্মকে নিয়ে কটাক্ষ করতে এসছিল, যারা আল্লাহর নাম বলতে এসছিল, আল্লাহর নাম বলতে অসুবিধা নেই, কিন্তু একটা স্টুডেন্টের প্রোটেস্ট মঞ্চে আল্লাহর নাম করবে, আল্লাহর নাম রহেগা, এটা কোনো যুক্তিযুক্ত কথা নয়। ঠিক আছে, স্টুডেন্টদের কথা ছাড়া ফালতু কথা হয়েছে সিজেপির মঞ্চেতে, এটা আপনারাও জানেন। স্টুডেন্টদের নিজেরা দাবি করেছে যে তাদের প্রোটেস্ট, কিন্তু তাদের কথাই হচ্ছে না, আলফাল কথা হচ্ছে। যাই হোক, পাঞ্জাবে গভর্নমেন্টকে আপ আপ, এবার আপের কেজরিওয়াল কোনো স্টেটমেন্ট দেয়নি, ভেবে দেখুন। এখন ককরোচ জনতা পার্টি, না কেজরিওয়াল, না অন্য কেউ, ওয়াংচুং টুং ভুং তুং, কেউ স্টেটমেন্ট দিচ্ছে না একটাও। কেউ দাবি করছে না পাঞ্জাবের এডুকেশন মিনিস্টারকে সরিয়ে দিতে হবে, পদত্যাগ দিতে হবে। কেন এই বৈষম্যতা? কেন? আপনারা যদি সত্যি স্টুডেন্টদের জন্য ভাবেন, সত্যি যদি দেশের জন্য ভাবেন, তাহলে পাঞ্জাব সম্বন্ধে কোনো স্টেটমেন্ট নেই কেন আপনাদের? যারা সিজেপিকে সমর্থন করে আল ফাল বকতে থাকেন, গালিগালাজ করতে থাকেন, আর নিজেদেরকে মনে করেন বহুত বুঝে গেছেন, তাদেরকেও প্রশ্ন করছি, আপনারাই বা তুলছেন না কেন? কেন প্রশ্ন করছেন না আপনাদের সিজেপিকে, আপনার ওয়াংচুকে, আজকে কেজরিওয়ালকে, শাহানা আজমিকে, নাসিরুদ্দিন শাহকে? নাসিরুদ্দিন শাহ বলছিল না প্রাইম মিনিস্টার ফালতু লোক, নাসিরুদ্দিন শাহ নেই। আপনাদেরকে প্রোপাগান্ডাটা বুঝতে হবে। আপনারা শুধু চোখে যেটা দেখছেন, শুধু সেটার ওপরই যাচ্ছেন, এর পিছনে কি খেলা চলছে আপনারা বুঝতে পারছেন না। আপনাদের বুঝতে হবে মেন খেলাটা কোথায় লুকিয়ে আছে জানেন? মেন খেলাটা লুকিয়ে আছে FCR তে। FCR এর অ্যাক্টেতে লুকিয়ে আছে, যে বা যারা